রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আইনাল হক, মানুষের বদনজর সত্য। আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো, এক জায়গায় নিয়ে গেলেন, মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী, দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে। ব্যবসা করতেছেন খুব সুন্দর, অনেকে আসতেছে বাহ ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন, দেখলেন কলাপস করে গেল। চোখের বদনজর সত্য। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মাশাআল্লাহ, খুব সুন্দর, সুবহানাল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। এই কথাগুলো প্র্যাকটিস করবেন, এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে। এগুলো তো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না। চোখ লাগাবার কি জিনিস, ওরা বলবে এটা ব্যাকডেটেড মানুষের কাজ, এটা কুসংস্কার, এটা হচ্ছে গোড়া মুসলিমদের কথা। তো রাস্তায় যে মেয়েরা ঘোরে এরা চোখ লাগা, এদের পিছনে চোখ লাগছে মানুষের। আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে। একবার একজন সাহাবী গোসল করছিলেন, আর একজন সাহাবী তাকে দেখে বলছেন যে বাহ তোমার স্কিনটা তো অনেক সুন্দর, একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন। সাথে সাথে ওই সাহাবী ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন, একদম সাথে সাথে। এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও? তিনি বললেন আমি আবার কখন মারতে চাইলাম, আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর, সে তো সুন্দর, আমি তো প্রশংসা করলাম। তখন তিনি বললেন যে কেন তুমি কল্যাণের বা বরকতের দোয়া করলা না? মাশাআল্লাহ ভাই তোমার স্কিনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক, এগুলো কেন বললা না? তখন ওই সাহাবীকে গোসল দেয়া হলো এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাবীকে গোসল দেয়া হলো, তারপরে ইনি সুস্থ হলেন। তখন রাসূল বলেছেন ইন্নাল আইনাল হক, চোখের বদনজর সত্য।